আব্দুল নূর তুষার ভাই আসতে চাই, নির্বাচন নিয়ে এত সংশয় কেন? সম্মানিত আলোচকরা বলছিলেন, আপনার কথা শুনতে চাই। নির্বাচন নিয়ে কোনো সংশয় নাই। নির্বাচন কারা পেছাতে চায় আজকে সেটা পরিষ্কার হয়ে গিয়েছে। বেগম যে অসুস্থ, নির্বাচন পেছানোর কথা বলবে বিএনপি, গেছে এনসিপি। মানে পাশের বাড়ির লোক অসুস্থ, আমি গিয়েছি তদবির করতে নির্বাচন পেছানোর জন্য। বিএনপি নির্বাচন করবে না ওনাকে অসুস্থ রেখে? বিএনপি তো গিয়ে বলে না এনসিপি নির্বাচন কমিশনের যে নির্বাচন পিছিয়ে দেন। এনসিপির মনে হচ্ছে নির্বাচন পিছিয়ে দিতে হবে, কারণ শুরুর থেকে নির্বাচন পিছানোর জন্য কিছু দল কাজ করছে এবং তার মধ্যে একটি হচ্ছে এনসিপি। যাদের নেত্রী অসুস্থ তারা বলতেছে না যে আমরা নির্বাচন করতে পারবো না নেত্রী অসুস্থ থাকলে। জি, এনসিপি মনে হইতেছে উনি অসুস্থ থাকলে নির্বাচন করতে পারবে না। এটা কি যৌক্তিক? তারেক রহমান বলছেন নির্বাচন পেছাইতে? বিএনপি কোন নেতৃবৃন্দ বলেছে? অন্য কোন দল বলেছে? এনসিপি গিয়েছে। এখন নির্বাচন তফসিল পরে ঘোষণা করতে হবে। তফসিল পরে ঘোষণা মানেই নির্বাচন পিছিয়ে যাবে। তফসিল ঘোষণার পরে তো মিনিমাম 60 ডেজ টাইম লাগবে। না, তারা বলছে যে তফসিলের আগে এই অসুস্থতাকে কেন্দ্র করে যে রাজনৈতিক সংকট আছে সেটা সমাধানের কথা বলছে। অসুস্থতাকে কেন্দ্র করে কোনো রাজনৈতিক সংকটের বিষয় নাই। এই জন্য এটা তাদের বক্তব্য। তারা কেন বক্তব্য দিবে? আরেক দলের চেয়ারম্যান অসুস্থ, সেই দল বলতেছে না রাজনৈতিক সংকট আছে, তারা বলছে রাজনৈতিক সংকট আছে। না, আপনি অসুস্থ, আপনার পরিবার বলছে না যে আপনাকে নিয়ে রাজনৈতিক সংকট বা আপনার পরিবারে সংকট তৈরি হয়েছে। আমি দূরে 7 মাস আগে বা 8 মাস আগে আমি এলাকাতে এসেছি, আমি গিয়ে বলছি যে ভাই এলাকাতে সংকট তৈরি হয়েছে, উনি অসুস্থ। আবার এই আলোচনাটা আছে, তুষার ভাই শুনতে চাই, এনসিপি যে বক্তব্য দিয়েছে এটা কি শুধু এনসিপির বক্তব্য নাকি পিছনে আর কেউ আছে? পিছনেরটা আমি জানি না, আমি সামনে যেটা দেখতে পাই সেটা দেখতে পাই। পিছনের খবরটা আপনারা নেবেন, আপনারা সাংবাদিক। দ্বিতীয় হচ্ছে শেরেবাংলা প্রথম মেয়র না, মেয়র হচ্ছেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী। হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে, উনি হচ্ছেন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতাদের একজন। হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, এরা আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেছিলেন। ফলে এখন যে আওয়ামী লীগকে গালিগালাজ করা হচ্ছে, কিন্তু আবার দেখবেন যে ভাসানীকে আলাদা করে রাখে। তো যে জন্ম দিলে এই দল, তাহলে তার দোষ হবে না? হবে। এই ফ্লড যুক্তিগুলো হচ্ছে খুব অসুবিধা। ডিক্লারেশন ইন্ডিপেন্ডেন্স ড্রাফট করেছে জ্যাকব সাহেব, ওইখানে লিখেছে। শেরেবাংলা ভাই বলছি, শেরেবাংলা কলকাতার প্রথম মেয়র কিন্তু মনে হয়। তাই নাকি? হ্যাঁ, তাই তো আমাদের এটা তাই একটু দেখেন, কারণ আমি কলকাতা যখন গেছিলাম তখন ওখানে যে ছবি আছে সেখানে লেখা আছে প্রথম মেয়র শেরেবাংলা। এবার আসেন, ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্সের প্রসঙ্গ চলে আসতেছে। নির্বাচনের সাথে ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্সের কি সম্পর্ক? ডাক্তার আব্দুল নূর তুষার ভাই যে আলোচনা শুনছিলাম, আপনি বলছিলেন যে স্বাধীনতার ঘোষণাপত্রের প্রসঙ্গ। হ্যাঁ, স্বাধীনতার ঘোষণাপত্র কে লিখেছে সেটার চাইতে বেশি জরুরি হচ্ছে ঘোষণাপত্রে কি ভুল আছে আর কি ঠিক আছে সেটা। এখন এবং এই স্বাধীনতার ঘোষণাপত্রের সাথে বাংলাদেশের নির্বাচনের কি সম্পর্ক? কোনো সম্পর্ক নাই। বাংলাদেশ নির্বাচন যে হচ্ছে, এটার কারণ তো স্বাধীনতা।